প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজন ব্যক্তিকে আটক সংক্রান্তে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছেন। গ্রেপ্তারকৃত হলেন মোহাম্মদ সিফাত আহমেদ সজীব, মোহাম্মদ সালমান, মোহাম্মদ মিসবাউল আলম মাহিন এবং মোহাম্মদ মহিউজ্জামান মুন্না। গত সোমবার 20 এপ্রিল সিটিটিসি অনলাইন বিভাগ ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং সময় এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি চৌকস দল একই দিন রাত 8:20 সময় ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবত তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিফাত আহমেদ সজীব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীবের স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর বৃহস্পতিবার 23 এপ্রিল বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে সালমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ বাজার হতে দেওয়া রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় গামী পাকা রাস্তার মধ্যবর্তী দাদনপুর মালিপাড়াগামী কাঁচা রাস্তা সংযোগের স্থলে থেকে মোহাম্মদ মিসবাউল আলম মাহিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে 24 এপ্রিল সিরাজগঞ্জ জেলার তারাস থানাধীন নওগাঁ ইউনিয়নের শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ মাজার সংলগ্ন পারমাণিক বাড়ির আসামির শ্বশুর সালাম পারমাণিকের বসতঘর হতে মোহাম্মদ মাহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের রিমান্ডে এনে তাদের এই ঘটনা সংক্রান্তে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্র প্রশ্নপত্র দেওয়ার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আমরা তদন্তের পরে বাকি বিষয়ে বলতে পারবো। সকলকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন প্রশ্নপত্র পাস করতো এরকম কোনো তথ্য আছে কিনা বলবেন যে বর্তমানে যে প্রশ্ন আসল প্রশ্নের সাথে ওই প্রশ্নের কোনো মিল থাকতো কিনা? আমরা যা পেয়েছি সেইখানে আসলে বর্তমান যে প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই। তারা মূলত প্রতারণা করার জন্যই, আর্থিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে এবং এই যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা যে পরীক্ষা হচ্ছে এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা কাজটা করেছে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের যে মোবাইল এটা আমরা ফরেনসিক করছি, করে তথ্যে যাচাই করলে বোঝা যাবে যে তারা এর আগেও জড়িত ছিলেন কিনা। এখনো আসলে আমরা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে আছি, এখনই এটা মন্তব্য করতে পারছি না। আমরা তদন্তের পরেই বলতে পারবো এই বিষয়ে। এখনই প্রাথমিকভাবে এই কথা বলা যাচ্ছে না, কারণ আমরা তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি এটা আমরা যাচাই করছি এবং তারা রিমান্ডে এসেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। 2 দিনের রিমান্ড পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে যে গতকালকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে উগ্রবাদী সংগঠনের সংস্থা কর্তৃক হামলার বিষয়ে। জানা হচ্ছে যে এই যে হামলার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদের সিকিউরিটিকে আপনারা বাড়িয়েছেন কিনা সেই মোতাবেক এবং কোন কোন এলাকাগুলোতে? আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। এটা আমরা সমন্বিতভাবেই ফেস করবো। যারা এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি
যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। উগ্রবাদী রাজধানী সংগঠনের কেন্দ্রিক না সারা দেশব্যাপী হামলার আশঙ্কা? আমরা ঢাকা মেট্রোপলিটনে কাজ করছি, ঢাকা মেট্রোপলিটন নিয়েই আমরা ব্যবস্থা নেব। যারা উগ্রবাদী আসলে পরিকল্পনা করছে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা এবং কতদূর এগিয়ে গেছেন এই বিষয়ে? এটা নিয়ে আমরা কাজ করছি, সুতরাং আমার মনে হয় এখনই মন্তব্য করার সময় হয় না। আচ্ছা, এই যে সশস্ত্র বাহিনী কতজন গ্রেপ্তার আছে, আদৌ আছে কিনা? আমি এই বিষয়ে আমার কাছে এখনই এরকম স্পেসিফিক তথ্য নেই। যেহেতু ওইখানে চিঠিতেও উল্লেখ আছে, আমরা যতটুকু দেখেছি, ওটা আপনারা যা দেখেছেন আমরাও চাই দেখেছি। একটা বিষয় সেটা হচ্ছে যে ইন্টারিম সরকারের আমলে আমরা শুনেছি তৎকালীন ডিএমপি কমিশনারও বলেছিলেন যে জমি নাই বাংলাদেশে। আজকে আমাদের স্থাপনায় হামলার যে বিষয়টা উঠে আসছে